ঝুলেই রাখবেন না ইমানটাকে ভালো করে ধরবেন? ইমানটাকে হৃদয়ে ভালো করে আশ্রয় দেওয়ার দরকার আছে না নাই? যদি এটা করতে হয় তাহলে একটা কাজ করতে হবে, এমন একটা ব্যবস্থা করতে হবে যেন আর কোন মানুষকে তাগুতের কাছে বিচার চাইতে যাইতে না হয়। একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে আইন চলবে আল কোরআনের, বিচার হবে আল্লাহর আইন অনুযায়ী। এমন একটা রাষ্ট্র গঠন করতে হবে যে রাষ্ট্রে ব্রিটিশের গোলামি নয়, আল্লাহর গোলামি চলবে, কোরআনের আইন চলবে, ইসলামী শরীয়তের আইন চলবে। জন্য আমরা বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি, এই আহ্বান পৌঁছে দেন মানুষের দুয়ারে দুয়ারে। এই কাজ শুধু হুজুরদের না, এই কাজ শুধু আলেমদের না, এই কাজ প্রত্যেকটা ওই মানুষের যে মানুষ ঈমান নিয়ে কবরে যেতে চায়। বলেন তাগুতের কাছে বিচার খালি হুজুররা চাইতে যায়? হুজুররা তো মামলা মোকদ্দমা কমই করে, খায় বেশি। বুঝেন নাই কথা? জীবনে এই পর্যন্ত 50টার বেশি মামলা খাইছি, মামলা করি নাই একটাও। তো আমার তো এত ঠেকা নাই ভাই। এইভাবে তাগুতের কাছে বিচার চাইতে যাওয়া, তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চাইতে যাওয়া, তাগুতের কাছে ফয়সালা জানতে চাওয়া, এটা আমাদের যাদের প্রয়োজন হয়, আমাদের নিজেদেরই তো গরজ থাকা দরকার যে আর কতকাল এই কুকুরের গোশত খাবো, আর কতকাল এভাবে শুয়োরের গোশত খেয়ে বাঁচবো। এখান থেকে বের হয়ে এসে হালাল জবাই করা গরুর গোশত খেয়ে বাঁচতে চাই। আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালিত হোক, সেটা আমরা চাই। ইসলামী শরিয়া অনুযায়ী সমাজ চলুক, সেটা আমরা চাই। আল্লাহর জমিনে আইন চলবে কার? বিধান চলবে কার? এমন একটা সংবিধান চাই যেই সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসার বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা আল্লাহর দ্বীনের কথা শিখবার জন্য, আলোচনা করার জন্য, শোনার জন্য ওলামায়ে কেরাম এবং নেকদের মজলিসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন,
আমরা দিনের কাজে কিছু সময় ব্যয় করার সুযোগ পেয়েছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি 2 দিন পর্যন্ত আপনাদের এই বৃহত্তর এই অঞ্চলে তারা সফরের মধ্যে আছি। আজকে 4 জেলায় সফর করেছি। খুব আলহামদুলিল্লাহ কি হিসাবে বললেন, আল্লাহ শুকরিয়া তো সর্ব অবস্থায়, অনেক বেশি কষ্ট হইতেছে আলহামদুলিল্লাহ। সকালে শুরু করছি আমরা খুলনা থেকে, সেখান থেকে গেছি যশোরে, যশোর থেকে গেছি সাতক্ষীরা, সাতক্ষীরা থেকে আসছি বাগেরহাট। আসলে মূলত আপনাদের এখানে আসা ওয়াজ করার জন্য না। সবাই বলে যে হুজুর কোন রকম খালি একটু দেখা সাক্ষাৎ করতে আসেন, আমরা দেখলেই হবে, কিন্তু পরে আসলে শুধু দেখলে আর মন জুড়ায় না, তারপরে বলে কিছু ওয়াজ করেন, তারপরে খালি ওয়াজ করলেও হয় না, খালি যে কিছু কথা বলবো, কিছু ওয়াজ নসিহত করবো, এতেও আপনাদের তৃপ্তি হবে না। কেন তৃপ্তি হবে না? আপনারা এই যে আমার নাম শুনলে আসেন হলো স্লোগান দেওয়ার জন্য। এখন স্লোগান তো আর খালি মাঠে দেওয়া যায় না, তো আগে তো কথাবার্তা বলে পরিবেশ উত্তপ্ত করতে হয়, তারপরে সেটা কি হয়, স্লোগান হয়। আপনারা তো স্লোগান দেন একটা মাহফিলে, স্লোগান দেন 1 মিনিট 2 মিনিট, একটা রুটি ভাজতে 1 মিনিট লাগে, কিন্তু তাওয়া গরম হতে তো অনেক সময় লাগে। আর এইভাবে একদিনে যদি 4 জায়গায় তাওয়া গরম করতে হয়, তাওয়া তো গরম হয়, কিন্তু যার উপর দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। তো এই জন্য শুধুমাত্র এটা একটা ভালো জিনিস যে আল্লাহর দ্বীনের কথা শুনে নিজেদের মধ্যে একটা প্রেরণা আসবে, আমরা আল্লাহর বড়ত্বের কিছু স্লোগান তুলব, ঘুমন্ত ইমানদারদেরকে জাগ্রত করার চেষ্টা করব, এগুলো চলবে। আবার কিছু দ্বীনের কথা বুঝতে হবে, কথা বুঝে সেই কথা অনুযায়ী পরিকল্পিতভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে এবং মানুষকে প্রস্তুত করতে হবে। শুধু আবেগের বশবর্তী হয়ে একটা মাহফিলে আসলাম, কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো আলোচনা শুনলাম, আর কিছু সময় আবেগে আতিশয্যে কিছু স্লোগান তুললাম, আকাশ বাতাস মুখরিত করে এশার নামাজ না পড়ে বাড়িতে গিয়ে ঘুম দিলাম, এক ঘুমে ফজরের নামাজের কাছে হয়ে গেল। এগুলা করলে আসলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। এই জন্য আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, বিশেষ করে যারা আমার মাহফিলের শ্রোতা আছেন, আপনারা, আমি কিছু কথা যে বলি, আমার এই কথাগুলো হলো আসলে মূলত একটা হাল চাষ করা। হাল চাষ বুঝেন? একটা মাঠ, হ্যাঁ, যখন আপনারা ফসল তুলে ফেলেন, ধান কাটার পরে মাঠটা কি থাকে, পতিত থাকে, তাই না? কয় মাস? হ্যাঁ, লম্বা একটা সময় মাঠটা পড়ে থাকে। এরপরে আবার যখন নতুন চাষাবাদের সময় হয়, তখন কি ওই মাঠটা চাষাবাদের উপযুক্ত থাকে? চাষাবাদের উপযুক্ত থাকে না, তখন সেখানে হাল চাষ করতে হয়, তাই না? হাল চাষ করে পানি দিয়ে মাটিটা নরম করে ট্রাক্টর চালায়। আগে তো মানুষ লাঙল জল দিয়ে গরু দিয়ে হাল চাষ করত, এখন প্রযুক্তির উন্নতি হয়েছে, আমরা ট্রাক্টর দিয়েই হাল চাষ করি। হাল চাষ করার পরে সেখানে মই দিয়ে আবার মলন দেওয়া হয়। এই সব কিছু করে এই মাঠটাকে কি করা হলো, চাষাবাদের উপযুক্ত করা হলো। এরপরে কি করতে হবে, এখানে রোয়া লাগাইতে হবে, আর না অন্য কোনো চাষ করলে সেখানে বীজ রোপণ করতে হবে,
রোয়া লাগায় বীজ বপন করে বাড়ি থেকে ঘুম দিলেই কি ফসল ঘরে নাচতে নাচতে ফসল ঘরে চলে যাবে? এটার পিছনে আপনাকে ধারাবাহিক ভাবে শ্রম দিতে হবে। রোয়াটা যখন একটু বড় হবে তখন ক্ষেত নিড়াইতে হবে, তারপরে মাঠে সার দিতে হবে, তাই না? তারপরে নিয়মিত এখানে পানির সেচ দিতে হবে। দিতে দিতে 2 মাস 3 মাস যখন লাগাতার পরিশ্রম করবেন তখন এক সময় আপনার এই খেতে ফসল ফলবে। এই ফসল ফলার পরেও আপনাকে যত্ন নিতে হবে ফসল পাকা পর্যন্ত। ফসল যখন পরিপূর্ণ পরিপক্ক হবে তখন আপনাকে খুব চৌকান্না থাকতে হবে, আকাশের দিকে খেয়াল রাখতে হবে। ফসল যখন পাকে তখন যদি একদিন শিলাবৃষ্টি হয় তো সারা বছরের সমস্ত পরিশ্রম একদিনের 2 ঘন্টার শিলাবৃষ্টিতে সব মাঠের মধ্যে শেষ। এই জন্য আবহাওয়ার খেয়াল রাখতে হয়। আশঙ্কা থাকলে প্রয়োজনে একটু আগেই ফসল কেটে ঘরে তুলতে হয়। একটা ধারাবাহিক পরিশ্রম করলে তাহলে আপনার গোলায় ধান উঠবে। কথা ঠিক? এই যে আমরা যে মাহফিল করি, আমাদের এই মাহফিলটা হলো চাষাবাদ। এই মাহফিলটা হলো হাল চাষ। মাহফিলগুলো কি? মাহফিলগুলো হলো হাল চাষ। হাল চাষ করলাম। হাল চাষ করার দ্বারা অনেক মানুষ যাদের অন্তরের মধ্যে ইসলামের প্রতি দরদ ছিল না, তাদের অন্তরের মধ্যে ইসলামের প্রতি দরদ সৃষ্টি হয়। যাদের মনের মধ্যে আল্লাহর দ্বীনের জন্য বেশি ভালোবাসা ছিল না, একটু ভালোবাসা বাড়ে। আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলতে বলতে তার মধ্যে একটা জজবা আসে, একটা প্রেরণা আসে। অর্থাৎ যেই মাঠটা ফসলের চাষাবাদের উপযুক্ত ছিল না, মাহফিলের দ্বারা এরকম অনেক মানুষের অন্তর দ্বীনের কাজের জন্য তৈরি হয়। এখন চাষাবাদের জন্য মাঠ তো তৈরি হলো, কিন্তু চাষি গিয়ে যদি ঘুম দেয় তাহলে এই মাঠে কোনো ফসল ফলবে? ফসল না ফলে বরং উল্টা আগাছা জন্ম নেবে। যেই মাঠে হাল চাষ করলেন কিন্তু কোনো ফসল বুনলেন না, সেই মাঠে আগাছা আগের চেয়ে আরো বেশি হবে। ঠিক এরকম মাহফিল করলাম, একটা হাল চাষ হলো, গোটা এলাকার মানুষের মধ্যে একটা মনোভাব তৈরি হলো, দ্বীনের জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তারা মেহনত করবে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য তারা চেষ্টা সাধনা করবে। এইরকম মানুষের একটা মনোভাব তৈরি হলো। মানে হলো এখন এখানে চাষাবাদ করার জন্য মাঠটা হাল চাষ হয়ে মাঠটা তৈরি হয়ে গেল, মানুষ তৈরি হয়ে গেল। এখন এই মানুষগুলোর কাছে কাছে গিয়ে আপনি তাদের অন্তরের মধ্যে আল্লাহর দ্বীনের রোয়া রোপণ করেন, বীজ রোপণ করেন, তাদেরকে দ্বীনের একটা কাজের মধ্যে সম্পৃক্ত করে দেন। যেই কাজে আপনি মানুষকে প্রস্তুত করতে চাচ্ছেন সেই কাজের মধ্যে মানুষকে সংযুক্ত করে দেন। রোয়া লাগায় দিলেন, এবার রোয়া লাগায় দিলেই ধান হয়ে যাবে? পর্যায়ক্রমে তাকে পরিচর্যা করতে হবে। তার মধ্যে নানা ধরনের ত্রুটি বিচ্যুতি আসবে, তখন সেখানে আবার মাঠের মধ্যে কি করতে হয়? মাঠের মধ্যে আগাছা পরিষ্কার করতে হয় না, এটাকে কি বলে? ক্ষেত নিড়াইতে হয়। মানুষকে যারা এই যে হাল চাষে তৈরি হলো তাদের অন্তরে আপনি গিয়ে দ্বীনের কাজের বীজ বপন করতে হবে, রোয়া লাগাইতে হবে, এরপরে মাঝে মাঝে নিড়াইতে হবে, এখানে মাঝে মাঝে আবার সার দিতে হবে। ওই মানুষগুলোকে একত্রিত করে আবার দ্বীনের কিছু কাজের কথা বলতে হবে, তাদেরকে নিয়ে দ্বীনের পথে চলতে থাকতে হবে, নিয়মিত সেচের পানি দিতে হবে। এইভাবে দিতে দিতে যখন আপনি দীর্ঘদিন একটা মানুষের পিছনে মেহনত করবেন তখন সেই মানুষটা একদিন আপনার চেয়েও বড় আল্লাহর দ্বীনের সৈনিকে পরিণত হবে। এখন আমরা হলাম ওই হালের বলদ। ভাই মেহনত করে চেষ্টা করে কষ্ট করে অনেক কষ্ট করতে পারবো, কিন্তু কাজটা কি করব? সারা দেশে আমরা হাল চাষ করে গেলাম, কিন্তু হাল চাষ করার পরে যদি পরবর্তী ধাপের কাজগুলো না করা হয় তাহলে হাল চাষ করাটা সম্পূর্ণ বেকার। এই ট্রাক্টর চালাইতে যা তেল খরচ করলেন এটাই নষ্ট হলো, এটা যে ভাড়া করলেন ট্রাক্টরের ভাড়াটাই নষ্ট হলো, এই ট্রাক্টরটা যে একটা লোক চালাইলো সব বেকার হবে যদি পরবর্তী ধাপের কাজগুলো না করা হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার প্রথম অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এই যে হাল চাষ করতেছি ব্যাপকভাবে আমাদের এই মাহফিলের সিজনগুলোতে সারা বাংলাদেশ হাল চাষ হয়, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে হাল চাষ হওয়ার পর থেকে আমরা ঘুম দেই।
এই জন্য আমাদের এই ফসলগুলো ঘরে ওঠে না। আসলে এক মৌসুমে যেই পরিমাণ মানুষ বাংলাদেশে মাহফিলগুলোতে ওয়াজ শুনতে আসে আলেমদের, এই মানুষগুলো যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য শপথ নিত, তাহলে বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কেউ কোনো কথা বলার সাহস পেত না। কিসের ধর্মনিরপেক্ষতাবাদ, কিসের আব্রাহাম লিঙ্কনের থিওরি, কিসের কার্ল মার্কস মাও সেতুং লেনিনদের আদর্শ, এগুলো তো মুসলমানদের দেশে কেউ কথা বলার সাহস করার কথা না। এই সমস্ত কথা নিয়ে আসলে সাধারণ মানুষই তো তাদেরকে বয়কট করার কথা, তাদেরকে পিঠে এলাকা ছাড়া করার কথা। কিন্তু হয় না কেন? কারণ যে মানুষ এখন আজকে আমার মাহফিলে এসে নারায়ে তাকবীর দিবেন, যে মানুষগুলো এখন আমার মাহফিলে এসে আল্লাহু আকবার বলবেন, কালকে আবার সেখানে আরেকটা গানের আসর হলে তারা সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়বেন। এইভাবে যদি চলতে থাকে, এক পা আগাইলাম দুই পা পিছাইলাম, এক পা আগাইলাম দুই পা পিছাইলাম, তো এইভাবে ঠন 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 চলতেছে, মাহফিলও জমজমাট, গানের আসরও জমজমাট। আল্লাহ জাতিকে হেদায়েত করেন। এই জন্য আমাদের যাদেরকে আল্লাহ পাক কিছুটা বুঝ দিয়েছেন, আমাদের কাজ হলো মাহফিল আমরা করব। দেখেন, আপনি ট্রাক্টর ভাড়া করবেন, হাল চাষ করবেন, কতটুকু জমি আপনি হাল চাষ করবেন? খালি চোখ যতদূর যায় খালি হাল চাষ করে বেড়াবেন? আপনি হাল চাষ তো ততটুকু করবেন যত দূর পর্যন্ত, যতটুকু জমিতে রোয়া লাগায় চাষ করার মতো আপনার সামর্থ্য আছে। এর চেয়ে বেশি জমি আপনি হাল চাষ করবেন? অতিরিক্ত যেই জমিটাতে হাল চাষ করবেন সেটা বেকার, সেটা নষ্ট, অর্থের অপচয়, সময়ের অপচয়। মাহফিল গুলো হলো হাল চাষ। মাহফিল আমরা ততটুকু করব যতটুকু মাহফিল করার পরে এখান থেকে আমরা মানুষজন কালেকশন করে আল্লাহর দ্বীনের জন্য তৈরি করতে পারবো, ততটুকু মাহফিল করব। এই কথাগুলো যেন মনে থাকে, এই উদ্দেশ্যে আমরা মাহফিল করব, যে মাহফিল হলো হাল চাষ। এই হাল চাষের মাধ্যমে মানসিকতা তৈরি হয় আল্লাহর দ্বীনের জন্য। এরপরে অব্যাহত মেহনতের মাধ্যমে একটা মানুষকে আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে, আল্লাহর দ্বীনের একজন নিবেদিত প্রাণ, আল্লাহর দ্বীনের একজন কর্মী হিসেবে, আল্লাহর দ্বীনের উপর একজন চলনেওয়ালা হিসেবে একটা মানুষকে প্রস্তুত করা যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরাতুন নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 60 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলেন যে দেখো, কিছু মানুষ আছে, বড় আশ্চর্যজনক বিষয়, আল্লাহ নিজে আশ্চর্য প্রকাশ করতেছেন যে লক্ষ্য করছেন কিছু মানুষ এমন আছে যে তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। কি দাবি করে? ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তাদের দাবি অনুযায়ী তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, তারা ঈমান এনেছে, এই কথা তারা দাবি করে। অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় তাগুতের কাছ থেকে বিচার নিতে, তারা চায় তাগুতের কাছ থেকে ফয়সালা মানতে, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়। এই হলো তাদের অবস্থা। অথচ ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুতের কাছে বিচার চাইবা তো দূরের কথা, তাগুতকে পরিপূর্ণভাবে অস্বীকার করতে বলা হয়েছে। অথচ সেই মানুষগুলো মুখে বলে নিজেরা দাবি করে ঈমানদার, অথচ তাগুতের কাছে বিচার চায়, আর আল্লাহ পাক তাগুতকে অস্বীকার করার নির্দেশ দিয়েছেন। কোরআনের এই আয়াতের স্পষ্ট মর্ম হলো এই, যে যারা তাগুতের কাছে বিচার চাইবে, সিদ্ধান্ত চাইবে, তারা আর কিছু হলে হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, বাজি হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। এটা হলো কোরআনের কথা। কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ আরো পরিষ্কার করে বলেছেন, ফাত্তাবায়ানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ দিবালোকের ন্যায় পরিষ্কার। সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে
আর আল্লাহর উপর ঈমান আনবে, সেই একমাত্র সঠিক পথকে শক্তিশালী ভাবে ধরলো। অর্থাৎ শুধু আল্লাহর উপর ঈমান আনলে চলবে না, আল্লাহর উপর ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের ব্যাপারে কঠোর হতে হবে। অন্যত্র আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারাও লড়াই করে, যারা বেঈমান তারাও লড়াই করে। লড়াই দুই পক্ষই করে, তবে ঈমানদাররা লড়াই করে আল্লাহর পথে, আর বেঈমানের দল লড়াই করে তাগুতের পথে। সব জায়গায় একটাই কথা, সেটা হলো একদিকে আল্লাহর দল, একদিকে আল্লাহর শক্তি, একদিকে আল্লাহর পক্ষ, বিপরীত দিকে হলো তাগুতের পক্ষ। এখন দুইটা দুই পক্ষ, কিন্তু কিছু মানুষ চায় দুই নৌকায় পা দিয়ে সারা জীবন চলতে। তাদের নীতি, তাদের ইচ্ছা হলো যে আল্লাহর পক্ষেও থাকবে, আবার তাগুতের পক্ষেও থাকবে। দুই পক্ষেও তারা থাকতে চায়, আল্লাহকেও নারাজ করতে চায় না, শয়তানকেও বেজার করতে চায় না। আচ্ছা বলেন, এটা কি সম্ভব? আল্লাহ নারাজ হবে না, আবার শয়তানও খুশি থাকবে, এটা হয়? আল্লাহ যেখানে রাজি হবেন, শয়তান সেখানে নারাজ হবে। শয়তান যেখানে খুশি হবে, আল্লাহ সেখানে বেজার হবেন। দুই জায়গায়, সব জায়গায় উভয় গুণ রক্ষা করা যায় না। সাদা আর কালো একত্রিত হতে পারে না। একটা জিনিস একই সঙ্গে সাদা কালো হতে পারে না। একই সময়ে একই জায়গায় আলো আর অন্ধকার একত্রিত হতে পারে? যে আলো আছে অন্ধকারও আছে, সম্ভব? একই সময়ে রাত আর দিন, এটা রাতও আবার দিনও, এমন কোন সময় হয়? রাত আর দিন যেমন এক সময় একত্রিত হতে পারে না, আলো অন্ধকার যেমন এক জায়গায় একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর ঈমান এবং তাগুতকে স্বীকার করা, এই দুটো কোশ্চেনকারও একত্রিত হতে পারে না। কথাটা বোঝা আসতেছে আপনাদের? যে আল্লাহর উপর ঈমান আনতে হলে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে বাদ দিতে হবে। এখন আপনারা হয়তো অনেকক্ষণ ধরে চিন্তা করতেছেন, হুজুর খালি তাগুত 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 বলতেছে, আগে তো তাগুতটার পরিচয় তো দিবেন। হ্যাঁ, পরিচয় তো দিব, কিন্তু আপনারা যে এতদিন পর্যন্ত তাগুতের পরিচয় জানেন না কেন, সেটার জবাব কে দিবে? কোরআনে পাকের মধ্যে তো অসংখ্য জায়গায় আল্লাহ পাক তাগুতের কথা বলেছেন, কিন্তু বলেন তো আপনারা এই ওয়াজ মাহফিলতে শুনেন, এই কতদিন পরে তাগুতের শব্দ শুনলেন? 17 বছর, একজনের 17 বছর পরে, আর প্রথম। আসল কথা হলো যে এই তাগুত নিয়ে আলোচনা নাই সমাজে, তাগুতের পরিচয় নিয়ে আলোচনা নাই। কেন নাই? এই কথা বলতে গেলেই তো বলবে যে এই হুজুর বেশি কথা বলে। তাগুত নিয়ে আলোচনা নাই, কারণ হলো তাগুত নিয়ে আলোচনা করতে গেলে তাগুত নারাজ হয়, এবং তাগুতের যারা অনুসারী তারা আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়, তারা আমাদের পথ বন্ধ করে দিতে চায়, তারা আমাদেরকে নিঃশ্বাস করে দিতে চায়। এজন্যই আমাদেরকে যখন তাগুতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাঠে নামতে হয়, জীবনটাকে প্রাণটাকে হাতে নিয়েই মাঠে নামতে হয়। আমি এই শব্দটা যেন আপনারা বুঝতে না পারেন, অর্থ বুঝার আগেই এতবার এই তাগুত শব্দ বলতেছি যেন আপনারা বিরক্ত হয়ে যান। বিরক্ত আমার উপরে হবেন না, নিজের উপরে হন। যে যেই কথাটা আল্লাহ পাক কোরআনে এতবার বললেন, আমি কেন বুঝতেছি না? বলেন, কোরআন পড়ানো, কোরআন বোঝা শুধু আমার দায়িত্ব মুসলমান হিসেবে, আপনাদের দায়িত্ব নাই? তাহলে আপনি কেন তাগুত বুঝলেন না? এটা আমার ব্যর্থতা না আপনার ব্যর্থতা? আপনার ব্যর্থতা।
হ্যাঁ, আমি তাগুতের পরিচয় দিব, কিন্তু দেওয়ার আগে এতবার তাগুতটাকে উচ্চারণ করলাম যাতে প্রত্যেকটা শ্রোতার কানে ঢুকতে ঢুকতে অন্তরের মধ্যে কি যেন বাড়ি লাগে যে কোরআনের এই শব্দটা আমি কেন বুঝতেছি না। মুহতারাম হাজিরিন, যেহেতু কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় এই তাগুতের কথা উল্লেখ হয়েছে, এই জন্য কাদিমান ওয়া হাদিসান সর্বযুগে যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, পবিত্র কোরআনের যারা ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, তারা তাগুতের পরিচয় দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। সব সংজ্ঞা এবং সকল ব্যাখ্যা যদি একত্রিত করি তাহলে সারাংশ আমি আমার ভাষায় যদি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে সংক্ষেপে সহজ কথায় তাগুতের পরিচয় হলো যে এক আল্লাহর আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, আসন বুঝেন, আমি বসছি, এটা একটা আসন, এই আসনটা এখন আমার, কথা ঠিক কিনা? এই আসনটা আজকে কার জন্য? যিনি আলোচনা করবেন বক্তার জন্য এই আসন, তাই না? তো ঠিক এরকম আমার আল্লাহর জন্য একটা আসন নির্ধারিত আছে। আল্লাহর জন্য নির্ধারিত সেই আসনে আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি বসানো হয় বা অন্য কেউ যদি বসে, তাকেই বলা হয় তাগুত। কথা বুঝা গেল? যে আল্লাহর জন্য নির্ধারিত আসনে অন্য কাউকে বসানো হলে বা অন্য কেউ বসলে তাকেই কি বলা হয়? তাগুত বলা হয়। এবার আমি আপনাদেরকে দৃষ্টান্তের মাধ্যমে আরো পরিষ্কার করে বোঝাচ্ছি। যেমন ধরেন, এই মহাবিশ্বের মধ্যে মানুষের ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। কথা পরিষ্কার? ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এখন ইবাদত পাওয়ার উপযুক্ত যদি একমাত্র আল্লাহ হয়ে থাকেন, এখন কোন মানুষ যদি ইবাদতকে আল্লাহর জন্য না করে অন্য কারো জন্য করে, তাহলে মাবুদ হওয়ার কথা একমাত্র আল্লাহ। মাবুদ হওয়ার যে আসন, ওই আসনটা আল্লাহর জন্য নির্ধারিত। এখন মাবুদ হওয়ার সেই আসনে আল্লাহর পরিবর্তে যদি অন্য কেউ অন্য কাউকে বসায়, তাহলে যার ইবাদত করা হবে, যাকে মাবুদ বানানো হবে, তাকেই বলা হয় তাগুত। কারণ মাবুদ হওয়ার আসনে বসবেন কে? আল্লাহ। মাবুদ হওয়ার আসন নির্ধারিত কার জন্য? আল্লাহ। তো কাজেই আল্লাহ যেখানে মাবুদ হবেন, সেখানে অন্য কাউকে যদি মাবুদ বানানো হয়, তাহলে সেই কি? যেমন সে যুগে মানুষ এক আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতাকে মাবুদ বানিয়েছিল। তো আল্লাহর জন্য ইবাদত না করে যখন লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতাগুলোর জন্য ইবাদত করা হলো, তখন এই দেবতাগুলোকে বলা হবে তাগুত। বর্তমান যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। এখন মানুষ পূজা করে দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি বিভিন্ন দেবদেবীর পূজা করে। তো এক আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদেরকে মাবুদ বানালো, যাদের পূজা করলো, দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি এই সকল দেবতা, দেবদেবী, এগুলাই হলো তাগুত। তবে এগুলো হলো মরা তাগুত। এগুলো কি? এগুলো হলো মুর্দা তাগুত, তাই না? দুর্গার মধ্যে কোনো প্রাণ আছে? কালী মূর্তির কোনো প্রাণ থাকে? তো এই সকল মূর্তি, দেব দেবতা, এগুলো হলো কি? মরা তাগুত। কিন্তু তাগুত তাগুত, তবে কি না? জিন্দা না। কেমন তাগুত? মরা তাগুত। কেন তাগুত হলো? যে আল্লাহর যে ইবাদত একমাত্র কার জন্য করার কথা ছিল? আল্লাহর জন্য করার কথা ছিল, সেই ইবাদত যখনই কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য করলো, তো সে মাবুদের স্থানে আল্লাহর পরিবর্তে অন্য আরেকজনকে বসালো। আল্লাহর জন্য নির্ধারিত আসনে অন্য কাউকে বসানো হলে তাকেই কি বলা হয়? তাগুত বলা হয়। কথা পরিষ্কার? সুতরাং আল্লাহর জন্য যে ইবাদত নির্ধারিত, এখানে অন্য কাউকে সামান্য পরিমাণ অংশীদারিত্ব দেওয়া যাবে না। এই যে একমাত্র ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ। তাওহীদ মানে কি?
একত্ববাদ। তাওহীদ মানে ঈমানের জন্য তাওহীদ হলো প্রথম শর্ত। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হলো তাওহীদ। এই যে একমাত্র ইবাদত আল্লাহর জন্য নির্ধারিত, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। কি বলা হয়? অর্থাৎ এটা ইবাদতের মধ্যে একত্ববাদ। এই একত্ববাদ কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে যদি কেউ একত্ববাদকে স্বীকার না করে ঈমানদার থাকতে পারে না। কেউ যদি মনে করে যে না আল্লাহর জন্য কিছু ইবাদত করলাম, দুর্গার জন্য কিছু ইবাদত করি, ঈমানদার না বেঈমান? কথা পরিষ্কার? তাহলে ইবাদতের মধ্যে আল্লাহর তাওহীদকে মানতে হবে কি হবে না? ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে যদি অন্য কাউকে শরীক করা হয় তাহলে সে স্পষ্টভাবে কাফের, সে মুশরিক, সে বেঈমান। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে মানুষ ইবাদতের তাওহীদের ক্ষেত্রে সোচ্চার, সচেতন, সতর্ক আছে। এই জন্য মানুষ আল্লাহর ইবাদত করার মধ্যে গাফলতি করতে পারে, ভুল ত্রুটি করতে পারে, কিন্তু ইবাদত এক আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানুষ ইবাদত করে না। কথা ঠিক কিনা? নামাজ না পড়তে পারে, কিন্তু পড়লে নামাজ কার জন্য পড়ে? বলেন। সেজদা মানুষ দিতে দিতে গাফলতি করতে পারে, কিন্তু সেজদা যেটা দেয় ওটা একমাত্র কাকেই দেয়? মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে না, অন্য কারো ইবাদত করে না। কেন করে না? কেন করে না? কারণ মানুষ জানে যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এবং এটাও জানে যে যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয় তাহলে এটা শিরক হয়। এটার দ্বারা মানুষ মুমিন থাকে না, মুসলমান থাকে না, সে কাফের আর বেঈমানে পরিণত হয়। এই জন্য সমাজে কোনো মানুষকে দেখবেন না যে সে কি করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে। কোন মুসলমান এই কাজ করে না। মুহতারাম হাজিরিন, তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে যে তাওহীদ, এই তাওহীদের ব্যাপারে আলহামদুলিল্লাহ মানুষ অনেকটাই সচেতন, মানুষ অনেকটাই সোচ্চার, মানুষ এই ব্যাপারে সতর্ক আছে। এই জন্য ইবাদতের মধ্যে যতই গাফলতি করুক, ভুল করুক, ত্রুটি করুক, ফাঁকিবাজি করুক, কিন্তু ইবাদত যতটুকু করবে সেটা একমাত্র আল্লাহর জন্যই করে। কোন গায়রুল্লাহর জন্য মানুষ, কোন ঈমানদার ইবাদত করে না। আচ্ছা, এটা গেল তাওহীদের একটা পার্ট, তাওহীদের একটা পার্ট, একটা অংশ। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহ তাওহীদ আমরা সবাই মানি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার শুনেন যে তাওহীদের আরো কিছু অংশ আছে, আরো কিছু খাত আছে। ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র কে? ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র কে? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে মানুষের জন্য আইন তৈরি করবার অধিকার একমাত্র কার? আইন তৈরি করবার, বিধান তৈরি করবার, মানুষের জন্য বৈধতা এবং অবৈধতার সীমারেখা নির্ধারণ করে দেওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ ছাড়া নিরঙ্কুশ ভাবে, প্রশ্নহীন ভাবে, চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতা মহাবিশ্বের মধ্যে আর কারো নাই। আইন করবেন কে? বিধান দেবেন কে? কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে সরকার কি কোনো আইন করতে পারবে না? কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান যারা চালায় সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কি প্রতিষ্ঠান চালানোর জন্য কোনো আইন বানাতে পারবে না? কেউ প্রশ্ন করতে পারেন যে যারা বিভিন্ন সংস্থা সংগঠন চালায় তারা কি তাদের সংস্থা সংগঠনের জন্য কোনো আইন, কোনো বিধিবিধান তৈরি করতে পারবে না? প্রশ্নটা বুঝেছেন ভাই? প্রশ্ন তো আপনাদেরই, আমি সেটা বলে দিচ্ছি। এই প্রশ্ন আসতে পারে কিনা? এই প্রশ্নের জবাব শুনেন। জবাব হলো যে হ্যাঁ, সরকার আইন করতে পারবে, মানুষ আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, কমিটি আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে একটা শর্তে। কয় শর্তে? সরকার বলেন, রাষ্ট্র বলেন, আদালত বলেন, যেই বলেন,
আইন করতে পারবে কয় শর্তে? এক শর্তে আইন করতে পারবে। শর্তটা কি? আইন করতে পারবে এক শর্তে, এবং শর্ত হলো এই, তাদের বানানো কোন আইন আল্লাহর কোন আইনের বাইরে যেতে পারবে না। আল্লাহর আইনের ভিতরে থেকে তোমাকে আইন করতে হবে। তোমার কোন আইন যেন আল্লাহ পাকের আইনের সঙ্গে সাংঘর্ষিক না হয়। তোমার কোন আইনের সঙ্গে, রাষ্ট্রের কোন আইনের সঙ্গে, সরকারের কোন আইনের সঙ্গে যেন আল্লাহর কোন আইনের বিরোধ যেন তৈরি না হয়, এমন ভাবে তুমি আইন করতে পারবা। মানুষের বানানো কোন আইন যদি আল্লাহর কোন আইনের সঙ্গে বিরোধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সকল মানুষের আইন বাতিল বলে গণ্য হবে। শুধু সরকার না, সারা দুনিয়ার সমস্ত সরকার, শুধু সারা দুনিয়ার সরকার না, সারা দুনিয়ার 700 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে কোন একটা আইনের ব্যাপারে একমত হয়, একটা আইন তৈরি করে, আর সেই আইনটা যদি আমার আল্লাহর কোন একটা আইনের 100 ভাগের 1 ভাগের সঙ্গে বিরোধ হয়, 700 কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে। আমার আল্লাহর আইন কার্যকর থাকবে, সেটাই একমাত্র বলবৎ থাকবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত। তাহলে কথা পরিষ্কার, সরকার আইন করতে পারবে, রাষ্ট্র আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, কমিটি আইন করতে পারবে, সবাই পারবে আইন করতে, কিন্তু শর্ত কয়টা? কয়টা শর্ত? কি শর্ত? আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে। যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, তাহলে সেই আইন বাতিল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই যে এইভাবে যে স্বাধীনভাবে আইন করা, নিরঙ্কুশ ভাবে আইন করা, অন্য সকলের ঊর্ধ্বের আইন করার যে ক্ষমতা, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাক। যে এই যে আইন করবার, চূড়ান্ত ভাবে আইন করবার এই যে আল্লাহর ক্ষমতা, যেরকম ভাবে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন করার, বিচার করার ক্ষেত্রে আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। মুহতারাম হাজিরিন, ইবাদতের ক্ষেত্রে যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, ঈমান থাকে না। ইবাদতের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে অন্য কাউকে এক মুহূর্তের জন্য শরীক করে, তার যেমন ঈমান থাকতে পারে না। আইন তৈরি করবার ক্ষেত্রেও কোন মানুষ যদি এক আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন মানুষের আইনকে বিশ্বাস করে নেয়, তখন সেই মানুষের ঈমান থাকতে পারে না। ভাই, কথা পরিষ্কার, ঈমানের কথা খুলে খুলে বলতেছি, যেন কিয়ামতের দিনে এই কথা বলতে না পারেন যে হুজুররা তো আমাদেরকে ঈমানের কথা বুঝায় নাই, আল্লাহ এই জন্য আমি বেঈমান হয়ে আসছি। তখন কিন্তু কোনো অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমানটা নিয়ে যান, অন্তত ঈমানটা নিয়ে গেলে বাকিগুলোর ব্যাপারে অজুহাত চলবে, বাকিগুলোর ব্যাপারে সুপারিশ চলবে, বাকিগুলোর ব্যাপারে হাত পাওদের মাপটাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু ঈমানের প্রশ্নে কোনো ক্ষমা হবে না, কোনো ছাড় হবে না। আল্লাহ এটা আগাম বলে দিয়েছেন, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউকে যদি তার সঙ্গে শরীক করা হয়, এই অপরাধ আল্লাহ কোশ্চেন কেনও ক্ষমা করবেন না। আল্লাহ অগ্রিম জানায় দিয়েছেন, শিরক ছাড়া অন্য যাবতীয় এর চেয়ে ছোট সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। মনে করেন একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট এক আল্লাহর ইবাদত করে, শুধু 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে, ঈমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করছে, তো ঈমানদার থাকতে পারবে না? তাও আচ্ছা 5 মিনিট না, আরো কম, 1 মিনিট শুধু দুর্গার পূজা করে,
ইমানদার না বেঈমান? যে 1 মিনিট না, এই শুধু 5 সেকেন্ডের জন্য দুর্গার পূজা করে প্রত্যেকদিন, ইমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, এটা এমন একটা জিনিস এখানে কোনো কম্প্রোমাইজ চলে না। এটা এমন একটা জিনিস এখানে কোনো ছাড় চলে না, এখানে কোনো অংশীদারিত্ব এক মুহূর্তের জন্য আল্লাহ বরদাস্ত করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওহীদের ক্ষেত্রে, একত্ববাদের ক্ষেত্রে আল্লাহ পাক কোন মাখলুক, কোন গায়রুল্লাহর এক চুল পরিমাণ অংশীদারিত্ব আমার আল্লাহ গ্রহণ করেন না, অংশীদারকে আল্লাহ পাক বরদাস্ত করেন না। এটা ইবাদতের ক্ষেত্রে যেরকম, ইবাদতের ক্ষেত্রে যেরকম এই কথা প্রযোজ্য, ঠিক একই ভাবে তাওহীদ ফিল হাকিমিয়া, আইন তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা, ওই ক্ষমতার বাইরে গিয়ে কেউ যদি কোনো আইন তৈরি করে তাহলে সে হলো তাগুত। আর যারা তাকে বিশ্বাস করবে, যারা তার আনুগত্য করবে, তারা সব মুশরিক এবং বেঈমান। সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করলে সেই আইন যারা তৈরি করবে তাদেরকে বলা হবে কি? সে যেই হোক। আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন রাজা বাদশা যদি কোন আইন তৈরি করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রেসিডেন্ট যদি কোন আইন জারি করে, সেই প্রেসিডেন্টকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারপতি যদি কোন আইন জারি করে, সেই বিচারক, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইনকে অনুমোদন করে, গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন যদি কোন সংসদ, কোন আইন পরিষদ অনুমোদন দেয়, পাশ করে, গোটা সংসদকেই বলা হয় তাগুত। এটা তো হলো তাগুত। আর যারা এই তাগুতকে বিশ্বাস করবে তারা সব মুশরিক। কথা বুঝেন নাই? দুর্গা তো হলো তাগুত, আর দুর্গাকে যারা পূজা করে তারা কি? তো ঠিক এরকম যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে তারা হলো তাগুত, তারা একটা দুর্গা। একটা দুর্গা যেরকম তাগুত, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে তারা ওরকম তাগুত, বরং দুর্গার চেয়ে বড় তাগুত। কেন বলেন? দুর্গা তো হলো মরা, আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে হলো জেতা। দুর্গা, সরস্বতী, কালী এগুলো হলো মুর্দা তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে তারা হলো জিন্দা তাগুত। দুর্গার পূজারীরা যেরকম বেঈমান, দুর্গার পূজারীরা যেরকম মুশরিক, দুর্গার পূজারীরা যেরকম ইমানদার হতে পারে না, যারা জিন্দা তাগুতদের আইনকে অনুসরণ করে, জিন্দা তাগুতদের আইনকে যারা বিশ্বাস করে, তারা হাজারবার হজ করতে পারে, ইমানদার হতে পারে না, মুসলমান হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুদার আকাশ, খুদার জমিন, খুদা কায়েম করো আমরা দিন। এই স্লোগান আগে মুখস্থ করাইছেন? হ্যাঁ, খালি একটা স্লোগান দিয়ে দিলেই হয়। যে স্লোগান সবাই পারবে সেগুলো দিবেন আন্দাজে একটা। মুহতারাম হাজিরিন, কথা কি বুঝতে পারতেছেন আপনারা আমার? দেখেন, লম্বা চওড়া গল্প গুজব বলে লাভ নাই। সেই জায়গায় সমস্যা, সরাসরি সেই সমস্যায় হাত দিছি আমি। আর এই জন্য যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে এরা আমরা দেখতে পারে না। এই তাগুতের দল এরা আমাদেরকে বরদাস্ত করতে পারে না। কারণ আমরা যেখানে হাত দিয়েছি এই জায়গাটা যদি মুসলমানদেরকে বুঝাইতে পারি, এরা মুসলমানদের, ইমানদারদের ইমান নিয়ে ব্যবসা করতে পারবে না। আমাদেরকে, আমরা যখন এই সমস্ত কথা বলি, একদল আছে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, বদমাইশ। ধর্ম ব্যবসায়ী আমরা না, ধর্ম ব্যবসায়ী তো তারা যারা এভাবে আল্লাহর দ্বীনের একান্ত অনুগত ইমানদারদের ইমানকে হরণ করে বেঈমান বানায়, লক্ষ কোটি মুসলমানদের ইমানকে হরণ করে নিয়ে আবার টুপি মাথায় দিয়ে নির্বাচন আসলে মসজিদে আসে। তোমরা ধর্ম ব্যবসায়ী, তোমরা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করো, প্রতারণা করো, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ধর্মের লেবাস তোমরা গায়ে দাও। আর যারা ধর্মের কথা বলে, আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করার কথা বলে, যারা
ইসলামী হুকুমত বাস্তবায়ন করার কথা বলে, ইসলামী রাষ্ট্র গড়বার কথা যারা বলে, তারা ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, দেখেন তাহলে আমি কি বললাম? তাওহীদের কথা বললাম, কথা ঠিক? কিসের কথা বলছি? এবং তাওহীদের পরিচয় দিয়েছি যে তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদের দুইটা পার্ট নিয়ে আমি আলোচনা করলাম। একটা হলো ইবাদতের তাওহীদ, আর একটা হলো আইন করার তাওহীদ। ইবাদতের তাওহীদে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে যেরকম মানুষ ঈমানদার থাকে না, ঠিক একই ভাবে আইন করার ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন যে করবে সেও তাগুত, সেই তাগুতকে যারা অনুসরণ করবে তাদের ঈমান থাকে না। তাগুতের ঈমান তো থাকবেই না, দুর্গার কি ঈমান আছে নাকি? তো যারা আইন করে ওদের তো ঈমান থাকার প্রশ্নই নাই, ওদের দল যারা করে ওদের ঈমান থাকে না। মুহতারাম হাজিরিন, এরপরের কথাটা শুনেন। দেখেন, মুসলমানদের মধ্যে এরকম মানুষ কল্পনাই করতে পারতো না যে মানুষ হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে। এই ধারণা, এই কল্পনাও মুসলমানদের মধ্যে কোনোদিন ছিল না। বলেন, আগের যুগে কোন বাড়িতে কোন মানুষ কল্পনা করতে পারতো যে পোলা হয়ে বাপের বিরুদ্ধে কথা বলতে পারে? মানুষ আর ছেলে, বাপের ছেলে হয়ে বাপের সামনে বড় কথা বলবে, এটা এক সময় মানুষ কল্পনাই করতে পারতো না। আর এখন ঘরে ঘরে পোলারা বাপের সাথে বড় গলায় কথা বলে। ঠিক এরকম আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ আইন করতে পারে মুসলমানদের মধ্যে 600 বছর পর্যন্ত এটা কল্পনাই করা যেত না। মানুষ মনে করত যে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদেরকে খাওয়ান, পরান, বাঁচায় রাখছেন, আল্লাহর আসমানের নিচে থাকি, আল্লাহর জমিনের উপরে থাকি, আল্লাহর বাতাস থেকে নিঃশ্বাস গ্রহণ করি, আল্লাহর পানি খেয়ে বেঁচে আছি, সব আল্লাহরটা খাই, আল্লাহরটা পড়ি, সেই আল্লাহর বিরুদ্ধে আমি আইন করি কিভাবে? এটা মানুষ কি করতে পারতো না, কল্পনাই। কয়শো বছর? এই 600 বছর পরে মুসলমানদের মধ্যে একটা ফিতনা আসলো। একটা সম্প্রদায়, তাতারি মঙ্গোলীয় সম্প্রদায়, এরা এসে মুসলমানদের উপর আক্রমণ করলো। এরা পঙ্গপালের মতো আসলো, মুসলিম এলাকাগুলোকে তছনছ করে দিল, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করলো, মুসলমানদের খেলাফতের প্রধান কেন্দ্র বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করলো, একদিনে 10 লক্ষ মানুষকে এরা শহীদ করলো। এই সব তাণ্ডব চালায় বিরাট মুসলমানদের এলাকা এরা দখল করে নিয়ে মুসলিম সমাজের মধ্যে সর্বপ্রথম তারা আল্লাহর আইন উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের জায়গায় তাতারিদের নেতা চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খান কিছু আইন তৈরি করেছিল। সেই আইনের বইয়ের নাম ছিল ইয়াসেক। তারা সেই চেঙ্গিস খানের বানানো আইন মুসলিম জাতির উপর চালায়া দিল। এই প্রথম 600 বছর পরে 7ম শতাব্দীতে এসে মুসলমানদের উপর এই বিপদ আসলো। এই বিপদ আসার সঙ্গে সঙ্গে মুসলমানদের আলেম সমাজ তারা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করে এর মোকাবেলা করেছেন, লড়াই করেছেন, জিহাদ করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, জুলুম খেটেছেন। সে যুগের সবচেয়ে বড় ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের দীর্ঘ সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের বানানো আইন এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। তাদের এই ত্যাগ এবং কোরবানির বদৌলতে আল্লাহ পাক সাহায্য করলেন। তখন তাতারিরা পরাজিত হয়ে কিছু তাতারি মুসলমান হয়ে গেল, বাকিরা ধ্বংস হলো। মুসলিম সমাজে আবার আল্লাহর আইন ফিরে আসলো। এরপরে আবার চলে গেল আরো 700 বছর। এই 700-800 বছর পর্যন্ত, আবার 700 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে আর দ্বিতীয়বার কখনোই আল্লাহর আইনের জায়গায় কোনো মানুষের আইন ছিল না। এরপরে আসলো 18 শতকে এই ভারতবর্ষ ইংরেজরা দখল করে নিল। এরকম আরব এলাকা ফ্রান্স দখল করে নিল, ইতালি দখল করে নিল, আফ্রিকার বিশাল অঞ্চল। এইভাবে ইউরোপীয় পশ্চিমা সাম্রাজ্যবাদ যখন মুসলমানদের উপর আগ্রাসন চালালো, এরা মুসলমানদের দেশগুলোকে দখল করে নিল।
এই ইংরেজরা আসার আগে 800 বছর পর্যন্ত এই ভারত মুসলমানরা পরিচালনা করেছে, নেতৃত্ব দিয়েছে, শাসন করেছে। মুসলমানদের কাছ থেকে দেশগুলো দখল করে নিয়ে পশ্চিমা এই সাম্রাজ্যবাদী খ্রিস্টানরা যেই কাজটা করলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিশাপের যে কাজটা তারা করলো, সেটা হলো আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশ তার নিজের বানানো আইনের দ্বারা দেশকে শাসন করা শুরু করলো। এইভাবে চললো 190 বছর। কত বছর? 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর এই দেশে এই ব্রিটিশদের আইন এবং ব্রিটিশদের শাসন চললো। মুসলমানরা 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করলেন, লড়াই করলেন, আজাদির সংগ্রাম করলেন, স্বাধীনতার সংগ্রাম করলেন, জিহাদ করলেন। অসংখ্য অগণিত আলেম এবং মুসলমানরা রক্ত দিলেন, জীবন দিয়ে শেষ পর্যন্ত ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করলেন। বিতাড়িত করার পর মুসলমানরা বলল যে আমরা এখন এমন একটা দেশ চাই যেই দেশে আইন চলবে কার? হিন্দুরা বলল যে না, আমরা এমন একটা দেশ চাই যেই দেশ চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ। তখন আর হিন্দু মুসলিম একমত হতে পারলো না, দেশটা তখন ভাগ হয়ে গেল। 1947 সালে কি হয়েছে? দেশ ভাগ হয়েছে। হিন্দুরা নিচে এক ভাগ, ওই ভাগে হিন্দুরা তাদের ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাবে। মুসলমানরা পাইল আরেক ভাগ, ব্রিটিশরা মুসলমানদেরকে ঠকাইছে, হিন্দুদেরকে জিতাইছে, বড় ভাগটা ওদেরকে দিয়েছে। 16 আনার মধ্যে 12 আনা বা 11 আনা ওদেরকে দিয়ে দিছে, 4 আনা মুসলমানদেরকে দিয়েছে। মুসলমানদেরকে আরো অনেক ভাবে ঠকাইছে। এলাকার মধ্যে, সীমান্তের মধ্যে যে এলাকায় খনি আছে, যে এলাকায় ভালো পাথর আছে, যে এলাকায় নদী আছে, যে এলাকায় দার্জিলিং আছে, পর্যটন স্পট, সবগুলো হিন্দুদেরকে দিয়ে মুসলমানদেরকে সবভাবে বঞ্চিত করছে, বৈষম্য করছে, ঠকাইছে। মুসলমানরা সব মেনে নিয়ে বলছে ঠিক আছে, আমরা সব দিক দিয়ে ঠকলাম, কিন্তু এরপর আমরা একটা ভূখণ্ড চাই, একটা দেশ চাই, যেই দেশে আর কিছু থাকবা না থাক, না খেয়ে থাকবো, প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, কিন্তু এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই যেই দেশে আইন চলবে কার? এই হলো 1947 সাল। মুসলমানরা আলাদা দেশ পাইল। কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের, এই দেশ পাওয়ার পরেই 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠান স্বৈরতন্ত্রী শাসকরা জাতির সঙ্গে গাদ্দারি করে বিশ্বাসঘাতকতা করলো। আল্লাহর আইনের কথা বলে, ইসলামী শরীয়তের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে দেশটাকে আলাদা করার পর ওরা আবার সেই ব্রিটিশদের গোলামি শুরু করে দিল। আলেম ওলামারা যখন বললেন ওদেরকে যে কথা তো এরকম ছিল না, কথা তো ছিল মুসলমানদের জন্য যেই দেশ হবে সেই দেশে আইন চলবে কার? ইসলামী শরীয়ত চলার কথা। এখন আপনারা আবার সেই ব্রিটিশের গোলামি করতেছেন কেন? তখন পশ্চিম পাকিস্তানিরা বলতো যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো এখনই ইসলামের এই কঠোর বিধান এই শিশু রাষ্ট্র হজম করতে পারবে না, এই জন্য একটু সময় দেন, আমরা আস্তে আস্তে তৈরি করে আনি, শিশু রাষ্ট্রটা একটু বড় হলে তখন আমরা ইসলামী শরীয়ত কায়েম করব। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর চলে যায়, এই শিশু আর কি হয় না? বড় হয় না। এই শিশু 24 বছর চলে গেল, কিন্তু বুইরা খাটার শিশু আর বড় হলো না, বালেগ হলো না। তো আপনি বলেন, যেই পোলা 24 বছরে বালেগ হয় না, ওই পোলা সাবালক হবে কবে? বলেন, আর কোনদিন হবে? আরে 24 বছরের মানুষ কি শিশু থাকে না, যুবক হয়? খালি কি যুবক হয়? সে যুবক তো পৃথিবীর সকল অন্যায়, অবিচার, ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বুলেটের সামনে আবু সাঈদের মতো বুক টান করে দাঁড়ায় যায়। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নাস্তিকদের আস্তানা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। মুহতারাম হাজিরিন, গেল 24 বছর, ওরা 24 বছরে বুইরা খাটাস পোলা আর সাবালক হল না। তখন আমাদের দেশের মানুষ বলল, যেই পোলা 24 বছরেও শিশু থাকে, এটা 90 বছরে আর বড় হবে না। এই অকর্মণ্য শিশুর দরকার নাই, এটা ভাঙ্গা টুকরা করো। পশ্চিম পাকিস্তানিদেরকে আমরা খেদায়া দিলাম,
খান পাঠানরা তোমরা তোমাদের দেশ নিয়ে থাকো, এই দেশে মুসলমানরা আলাদা নতুন করে স্বাধীন বাংলাদেশ গড়বে। লম্বা ইতিহাস, সেই স্বাধীন বাংলাদেশেও কোনোদিন কেউ আমরা কল্পনা করি নাই যে ভাগে যে অংশটা মুসলমানদের অংশ পড়লো, সেই জায়গাটাতে মুসলমানদের দেশে আল্লাহর আইন চলবে, কোরআনের শাসন চলবে, ইসলামী শাসন চলবে, মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে বিরোধিতা করবে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে বলেন? অথচ এরপরেই মুসলমানদের মধ্যে এরকম গাদ্দার ঘরে ঘরে জন্ম নিল, আর সেই গাদ্দাররা মুসলমানদের দেশকে বলল যে না, এই দেশে ইসলাম চলবে না, চলবে কি ধর্মনিরপেক্ষ মতবাদ। আরে বেটা, ধর্মনিরপেক্ষ মতবাদ যদি চলতে হয় তো ভারত চলে যাও, ওখানে ধর্মনিরপেক্ষ মতবাদ আছে। এই অংশ তো ভাগে আমরা পাইছি, এই ভাগে তো এটা মুসলমানদের ভাগে পড়েছে, এই ভাগ তো ইসলামের পক্ষে হয়েছে, সুতরাং এই ভাগে ইসলাম চলবে, ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে না। যদি আমরা এই দেশে ইসলামকে পরিপূর্ণভাবে বিজয়ী করতে না পারি, ইসলামী আইন যদি বাস্তবায়ন করতে না পারি, ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন করতে না পারি, পরিপূর্ণ ঈমান নিয়ে বেঁচে থাকা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? বলবেন সমস্যা কি? আমরা তো পরিপূর্ণ ঈমান নিয়ে বেঁচে আছি। কতটুকু পরিপূর্ণ ঈমান নিয়ে বেঁচে আছেন একটু পরীক্ষা করলেই বোঝা যাবে। ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি ডাকাতি হয় অথবা আপনার ভাই যদি খুন হয়, কি করবেন? কি করবেন বলেন তো? আরে কথা বলেন, এই সমস্ত অপরাধ হয় না আপনাদের এলাকায়? খুন খারাপি হয় না? চুরি ডাকাতি হয় না? কি করেন? থানায় যান, থানায় যায় কি করেন? মামলা করেন। কথা বলতে শরম পান কে? মনে হয় যে কোনোদিন থানায় যান নাই, কোনোদিন মামলা মোকদ্দমা করেন না, এরকম সাধু সাজেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি তো 41টা মামলা নিয়ে আসি, শরম পান কে কথা বলতে? আচ্ছা বলেন, এই যে আপনি মামলা করলেন, আপনার ভাই খুন হলো, আপনার বাড়িতে ডাকাতি হলো, চুরি হলো, আপনি মামলা করলেন। মামলা করার পরে আদালতে গেল, আদালতের সাক্ষী প্রমাণ সব কিছু দিয়ে প্রমাণ হলো যে হ্যাঁ, অমুকে খুন করেছে, অমুকে অমুকে ডাকাতি করেছে, অমুকে চুরি করেছে। এখন আদালত বিচার করবে কি করবে না? আপনি বিচার আদালতের কাছে চাইছেন কি চান নাই? আচ্ছা চাইছেন আপনি, তাই তো? আচ্ছা, এখন যে আদালতটা বিচার করবে ডাকাতের বিচার, সেই আদালত তো আমাদের দেশের আদালত তো বিচার করবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, তাই না? কোরআনে যে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকাতির শাস্তির বিধান দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। এই আইন কোরআনের আয়াত অনুযায়ী বিচার করবে না? ও তাহলে চুরির অপরাধ, চোর ধরা পড়লে কোরআনের আইন অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে? তাও করবে না। তাহলে খুনের বিচার আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী করবে? তাও করবে না। তাহলে কোন আইন অনুযায়ী বিচার করবে? ব্রিটিশের বানানো আইন, মানুষের বানানো আইন অনুযায়ী। কথা ঠিক? কথা ঠিক মতো আছে তো? এবার ওই পুরান কথায় ফিরে আসেন। আল্লাহ বলেছেন, দেখো তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুদের কাছে বিচার চাইতে যায়। এটা আল্লাহ বলছেন সূরা নিসা, সূরা কি বললাম, সূরাতুন নিসার 60 নম্বর আয়াত, দেখে নিয়েন। আচ্ছা এখন বলেন, আমি আপনাদেরকে তাগুত চিনিয়েছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারা কি? তারা। এই যে আপনি যে বিচার চাইতে গেলেন, কার কাছে বিচার চাইতে গেলেন? আল্লাহ বলতেছেন যারা তাগুদের কাছে বিচার চাইতে যায় তারা আর কিছু হলেও ইমানদার হইতে পারে না। এখন আপনারা যে তাগুদের কাছে বিচার চাইতে গেলেন, এখন আপনারাই বলেন ঈমান আছে না গেছে? আসলেই গেছে। এটা একটা জটিল সমস্যা। কথা বলেন। কোরআন যেখানে বলতেছে তাগুদের কাছে বিচার চাইতে গেলে কি থাকে না? এক আয়াত না, কোরআনে পাকের 4-5টা আয়াত আছে এমন যেগুলো দ্ব্যর্থহীন ভাবে এই কথা বলে, দ্ব্যর্থহীন ভাবে এই কথা বলে যে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাবে তাদের কি নাই?
যারা তাগুতের কাছে বিচার চাইতে যাবে তাদের ঈমান। তাহলে এই যে আপনারা সবাই গোটা দেশবাসী কোনো সমস্যায় পড়লেই এই যে আমরা যে তাগুতের কাছে বিচার চাইতে গেলাম, ঈমান আছে না গেছে? ঈমানই যদি না থাকে তাহলে কি মুসলমান? নামাজ পড়ে লাভ কি? তাহলে ওয়াজ শুনে লাভ কি? বন্ধ করে দেন। মুহতারাম হাজিরিন, পরিস্থিতিটা কিন্তু আসলেই খুব কঠিন, খুব ভয়াবহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এবং আপনাদের তাগুতের কাছে বিচার চাওয়ার পরেও একটা কারণে ঈমান চলে গেছে, এই কথা বলতেছি না, শুধু বলতেছি ঈমানটা এখনো ঝুলে আছে। কি আছে? ভালো নাই, কি আছে? ঈমানটা ঝুলে আছে। কয়টা কারণে? কয়টা কারণে? কি কারণ? যে যারা বিচার চাইতে গেছেন তাগুতের কাছে তারা ইচ্ছায় যান নাই, মনের খুশিতে যান নাই, বাধ্য হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে যদি আপনি আল্লাহর আইন অনুযায়ী বিচার পাওয়ার সুযোগ থাকতো, তাগুতের কাছে কেউ বিচার চাইতে যেতেন? কেউ তাগুতের কাছে আমরা বিচার চাইতে যেতাম না। ওই সময়ে যারা তাগুতের কাছে বিচার চাইতে যাইতো তাদের ব্যাপারে এই ফতোয়া দিতে 1 মিনিট আমরা দেরি করতাম না যে ও কাটটা কাফের। এখন যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তাদের ব্যাপারে ফতোয়া দেই না যে তাদের ঈমান নাই। কেন ফতোয়া দেই না? কারণ তারা বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাধ্য হয়ে যারা যায়, যেই কাজটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটাকে একটু সময়ের জন্য অনুমোদন দিয়েছেন। যেরকম কোন একটা মানুষ জান বাঁচে না, খাবার নাই, হালাল কোনো খাবার তার সামনে নাই, এখন এমন অবস্থা যে হারাম খাবার তার সামনে আছে, শুয়োরের গোশত আছে, মরা গরুর গোশত আছে, কুত্তার গোশত আছে, অন্য কোনো হালাল খাদ্য তার সামনে নাই। এখন এই খাবারটা যদি সে না খায় তার জান বাঁচবে না। তখন শুয়োরের গোশত খাওয়া কি আছে? মরা গরুর গোশত খাওয়া, কুত্তার গোশত খাওয়া। কিন্তু কতদিন যায়? আপনারাই তো বললেন যায় আছে, তাই না? ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাধ্য হয়ে যারা মরা গরুর গোশত খাবে, বাধ্য হয়ে যারা শুয়োরের গোশত খাবে, শুধুমাত্র জীবন রক্ষা করবার তাগিদে হারাম খাদ্য ছাড়া যদি কোনো হালাল খাদ্য তাদের কপালে না জুটে, শুধুমাত্র জীবন রক্ষা করবার জন্য হারাম খাদ্য খাওয়া তাদের জন্য বৈধ আছে। বৈধ আছে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত হালাল খাদ্যের কোনো ব্যবস্থা না করা যায় ততক্ষণ। কথা ঠিক না বেঠিক? এখন আপনার জন্য বৈধ আছে, এই জন্য আপনি আরামসে খালি কুত্তার গোশত খাইতে থাকবেন। নাউজুবিল্লাহ বলেন। ভাই, কুকুরের গোশত খাওয়া যতটা খারাপ কাজ, শুয়োরের গোশত খাওয়া যতটা খারাপ কাজ, যতটা জঘন্য কাজ, তার চেয়েও জঘন্য কাজ হলো তাগুতের কাছে বিচার চাওয়া। আবার বলছি, বুঝে শুনে বলছি, শুয়োরের গোশত খাওয়া, কুত্তার গোশত খাওয়া যতটা জঘন্য অপরাধ, ইসলামের দৃষ্টিতে তাগুতের কাছে বিচার চাওয়া তার চেয়েও আরো জঘন্য কাজ। তাহলে এই যে আমরা তাগুতের কাছে বিচার চাইতেছি, আমাদের কোনো অনুভূতি আছে? বলেন, আমাদের ভিতরে কোনো কষ্ট আছে? দিলের মধ্যে জ্বালাপড়া আছে? আজকে যদি আপনার মরা গরুর গোশত খাওয়া লাগতো, দিলের মধ্যে জ্বালাপড়া হইতো কি হইতো না? বলেন। শুধু আমরা শুনি মাঝে মাঝে যে এই যে এখন যে পোল্ট্রি মুরগি আছে ঢাকার শহরে, নাকি এই মরা মুরগিও নাকি খাওয়ায় দেয়। এই কথা শোনার পর বহু মানুষ এমন আছে যে কোনো হোটেলে পোল্ট্রি মুরগি খায় না। কেন খায় না? কেন খায় না? যে মরা মুরগি হইতে পারে। আচ্ছা বলেন তো, পোল্ট্রি মুরগি মরে 100টার মধ্যে কয়টা মরে? বলেন কয়টা মরে? 2টা 3টা, সর্বোচ্চ 5টা, আর বাকি 95টা তো কি ভালো, ওগুলো জবাই করে খাওয়ায়। তো 95টা জবাই করে হালাল মুরগি, ওর মধ্যে 5টা ভেজাল মুরগি থাকতে পারে, এই ভয়ে বহু মানুষ পোল্ট্রি খায় না, এই হোটেলের পোল্ট্রি। তাহলে বুঝে নেবার, এখন কাউরে যদি বলা হয় হোটেলের মধ্যে এখানে কুত্তার গোশত বিক্রি হয়, ওই হোটেলে কে কে খেতে যাবেন? তো ভাই, আমি তো বলতেছি এই কথা, কুকুরের গোশত খাওয়া যতটা জঘন্য অপরাধ, শুয়োরের গোশত খাওয়া যতটা জঘন্য কাজ, তার চেয়ে 1000 লক্ষ কোটি গুণ বেশি জঘন্য কাজ তাগুতের কাছে বিচার চাওয়া। হ্যাঁ, আমি এটা বললাম
যে বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইতে যাওয়া হয়, এই জন্য ইমান যায় না। ইমানটা কি আছে? এখন আমি আমার সর্বশেষ কথা আপনাদের কাছে জানতে চাই, এই সারা জীবন ইমান খালি ঝুলেই রাখবেন না ইমানটাকে ভালো করে ধরবেন? ইমানটাকে হৃদয়ে ভালো করে আশ্রয় দেওয়ার দরকার আছে না নাই? যদি তা করতে হয় তাহলে একটা কাজ করতে হবে, এমন একটা ব্যবস্থা করতে হবে যেন আর কোন মানুষকে তাগুতের কাছে বিচার চাইতে যাইতে না হয়। একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে আইন চলবে আল কোরআনের, বিচার হবে আল্লাহর আইন অনুযায়ী। এমন একটা রাষ্ট্র গঠন করতে হবে যে রাষ্ট্রে ব্রিটিশের গোলামি নয়, আল্লাহর গোলামি চলবে, কোরআনের আইন চলবে, ইসলামী শরীয়তের আইন চলবে। ইসলামের শত্রুরা তন্ত্রমাত্র দিন শেষ, খিলাফতের বাংলাদেশ তন্ত্রমাত্র দিন শেষ। এই জন্য আমরা বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি, এই আহ্বান পৌঁছে দেন মানুষের দুয়ারে দুয়ারে। এই কাজ শুধু হুজুরদের না, এই কাজ শুধু আলেমদের না, এই কাজ প্রত্যেকটা ওই মানুষের যে মানুষ ঈমান নিয়ে কবরে যেতে চায়। বলেন, তাগুতের কাছে বিচার খালি হুজুররা চাইতে যায়? হুজুররা তো মামলা মোকদ্দমা কমই করে, খায় বেশি। বুঝেন নাই কথা? জীবনে এই পর্যন্ত 50টার বেশি মামলা খাইছি, মামলা করি নাই একটাও। তো আমার তো এত ঠেকা নাই ভাই। এইভাবে তাগুতের কাছে বিচার চাইতে যাওয়া, তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চাইতে যাওয়া, তাগুতের কাছে ফয়সালা জানতে চাওয়া, এটা আমাদের যাদের প্রয়োজন হয়, আমাদের নিজেদেরই তো গরজ থাকা দরকার যে আর কতকাল এই কুকুরের গোশত খাবো, আর কতকাল এভাবে শুয়োরের গোশত খেয়ে বাঁচবো। এখান থেকে বের হয়ে এসে হালাল জবাই করা গরুর গোশত খেয়ে বাঁচতে চাই। আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালিত হোক, সেটা আমরা চাই। ইসলামী শরিয়া অনুযায়ী সমাজ চলুক, সেটা আমরা চাই। আল্লাহর জমিনে আইন চলবে কার? বিধান চলবে কার? এমন একটা সংবিধান চাই যেই সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। এটা যদি চাই, ঘুমায় ঘুমায় চাইলে হবে না? কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। রাজি আছেন? ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। ঘাম ঝরাবেন? এরপরে শুধু ঘাম দিয়ে হবে না, রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন? এরপরে ঘাম আর অশ্রু ঝরাতে ঝরাতে এই জমিন বিপ্লবের জন্য উর্বর হবে। সেই উর্বর বিপ্লবের জমিনে আল্লাহ দ্বীনের বিপ্লব আনবার জন্য শহীদি ঈদগাহে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারা কারা যাবেন? কারা কারা প্রস্তুত থাকবেন? হাত তুলে আল্লাহর কাছে শপথ করেন। যে কথা বললেন, এটা কি শুধু মুখের কথার কথা না অঙ্গীকার? শপথ, শপথ। কার সাথে শপথ? বলেন, কার সাথে শপথ? তুলেন, কার সাথে শপথ? আল্লাহ দেখছেন? কি ধারণা আল্লাহকে দেখেছেন? আল্লাহ ঘুমিয়ে গেছেন কি মনে হয়? আল্লাহ দেখেছেন? আল্লাহ শুনেছেন তো? এবার আল্লাহর হাওলা আপনাদেরকে, আমাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা চাই এমন একটা দেশ, এমন একটা সমাজ দেখে যেতে আমাদের জীবদ্দশায়, যেখানে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার হবে, দেশ শাসিত হবে আল্লাহর আইন অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين রাত গভীর পর্যন্ত ইয়া আল্লাহ এই বিরুদ্ধ করবিতে হাজার হাজার মানুষ নিয়ে আমরা প্রতিদিনের কথাগুলো আলোচনা করলাম।
আয় আল্লাহ আপনার জমিনে আপনার দিনকে বিজয়ী করবার শপথ বাণী উচ্চারণ করলাম। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি তৌফিক এনায়েত করুন। আয় আল্লাহ আপনার দিনের জন্য আল্লাহ আমাদেরকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ এই মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আয় আল্লাহ ইসলামিয়া নুরিয়া মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম তারবিয়াত তামিল মালিয়াত সব দিক থেকে তারাক্কি ও উন্নতি দান করুন। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিটি ছাত্রকে আয় আল্লাহ আপনার দ্বীনের মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করুন। আয় আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করুন, সমস্ত নেক আমলগুলোকে কবুল করুন। আয় আল্লাহ বাধ্য হয়ে শিরকের সাথে কুফরের যে সমস্ত কাজগুলোর সাথে আমরা জড়িয়ে পড়ছি আয় আল্লাহ সেই গুনাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ সেই গুনাহের কাফারা করার হিম্মত এবং তৌফিক এনায়েত করেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ ইসলামিয়া মাদ্রাসায় যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আয় আল্লাহ করছেন করবেন আল্লাহ আপনি তাদের সকলের সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন সহ আপনজন অন্ধকার কবর জগতে যাদেরকে শোয়ায় রেখেছি মালিক আয় আল্লাহ তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।